বাস তোমাকে এখানেই নামিয়ে দেবে। আর এই দেখো আমার পিছনে ঠিক দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা, ঠিক এই জায়গাটায় তোমাকে বাস থেকে নামতে হবে। দেখো এই ঠিক একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো এই যে এই জায়গাটায় নামাবে, এখান থেকে ঘুরলে ঠিক এই সামনে দেখো এই হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। দেখো এই হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে বাসগুলো যাচ্ছে শয়ে শয়ে বাসগুলো যাচ্ছে, এইগুলো আসছে হাওড়ার দিক থেকে। আর বাসগুলো যাচ্ছে এই ঠিক হাওড়া ব্রিজ হয়ে কলকাতার দিকে যাচ্ছে। আমি এখন রাস্তা ক্রস করে ওপারে যাবো, ঠিক আছে? এই রাস্তা ক্রস করে এপারে চলে এসেছি। এবার আমি তোমাদের দেখাবো। দেখো এই যে হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ড, এইটা এখানে তোমরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আর এই দিক দিয়ে সোজা তোমাকে আগিয়ে যেতে হবে। এই দেখো এই রাস্তা ধরে তোমরা আগিয়ে যাবে। একটু আগিয়ে গেলে এখানে দেখবে একটা লেখা আছে 2 নম্বর ওয়ে টু হাওড়া রেলওয়ে স্টেশন। আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছি, সামনের দিকে আগিয়ে গেলেই দেখো দূরে দেখা যাচ্ছে হাওড়া রেল স্টেশনটা। আর এই ঠিক সামনের দিকে একটা বাঁদিকে একটা দেখো কাটিং আছে, এখান দিয়ে তোমরা বাঁদিকে বেরিয়ে যাবে। এখান দিয়ে বেরোনোর পর এই দেখো কাটিংটা আছে, এখান থেকে বাঁদিকে তোমাকে যেতে হবে, বা ঠিক একটু বাঁদিকে যেতে হবে। আমি ঠিক হাওড়া রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আর ঠিক এই বাঁদিক থেকে যে বাসগুলো আসছে দেখো, ওই দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। আর আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ঠিক হাওড়া রেল স্টেশনের এই সামনে। আর ডান দিকে যে রাস্তাটা গেছে, ডান দিকে যে বাসগুলো চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে তোমার হাওড়া ময়দানের দিকে। আমাকে এই রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে, ঠিক আছে? আমাকে রাস্তাটা ক্রস করে আমি এপারে চলে এসেছি। এ, কত লোকের ভিড় দেখো এখানে শুধু। সবাই হাওড়া স্টেশনে ট্রেন, কেউ ট্রেন ধরবে, কেউ মেট্রো ধরবে, কেউ বাস ধরবে। ডান দিকে এলেই তোমরা এখানে একটা এই যে ঘড়ি দেখতে পাবে। আর এই সামনের দিকে দেখো কত লোকের ভিড়। এই রাস্তা দিয়েই তোমাকে আগিয়ে যেতে হবে। দেখো আমি এই রাস্তা দিয়ে আগিয়ে যাচ্ছি, দেখো লোকজন কত লোক আসছে এটা দিয়ে। তুমি এই দিক দিয়েই যাবে, তোমরা এই দিক দিয়ে তোমাকে যেতে হবে। এখানে গেটটা পাবে, এই গেটটা তোমার 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার টিকিট কাউন্টার গুলো তোমরা এখানেই পেয়ে যাবে। মানে লেখা আছে এখানে ওয়ে টু হাওড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ফেরিঘাট, ঠিক তার পাশ দিয়ে বাঁদিক দিয়ে তোমরা আগিয়ে যাবে। বাঁদিক দিয়ে এখানে লেখা আছে দেখো ওয়েলকাম টু ওল্ড ক্যাব রোড, ঠিক আছে? এইটা দিয়ে সোজা আরো সোজা সামনের দিকে আরো আগিয়ে যেতে হবে তোমার। এই জায়গায় এসে দেখবে এই যে ট্যাক্সি টিকিট কাউন্টারটা রয়েছে, লেখা আছে এক্সিকিউটিভ লুঙ্গি। তার পাশেই রয়েছে এখানে কার্যালয় মন্ডল রেল প্রবন্ধক হাওড়া। ঠিক এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পাশে ডান দিক দিয়ে তোমরা এগিয়ে যাবে। ঠিক ডান দিকে ঘুরে গেলেই দেখো এই সামনের দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাবে। ফাইনালি আমি চলে এসেছি হাওড়া মেট্রো সাবওয়ের সামনে। এটাই ভারতবর্ষের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। দেখো তোমরা এই দিকটা যদি লক্ষ্য করো দেখতে পাবি যে রেল স্টেশনটা আছে ওয়ে টু প্ল্যাটফর্ম 1 to 15। আর ঠিক তার পাশেই বাঁদিকে এই মেট্রো স্টেশনটা রয়েছে। আর ডান দিকে দেখো লেখা আছে, ডান দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখো ওয়ে টু প্ল্যাটফর্ম 17 to 23। ঠিক আছে, চলো এবার আমরা মেট্রো স্টেশনের ভিতরে যাই। দেখো মেট্রো স্টেশন যাওয়ার দুটো ওয়ে আছে, এই একটা সাবওয়ে আছে। আর ওই দেখো ডান বাদিকে দেখো ওই সামনে আগে একটা সাবওয়ে আছে, ঠিক আছে? তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে যেতেই পারো। এই বাদিকের যে সাবওয়েটা দেখতে পাচ্ছ দূরে মেট্রো স্টেশনটা, ওর বাদিকে তোমরা 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মটা পেয়ে যাবে। আর এই ডান দিকে তোমরা হাওড়া মেট্রো স্টেশনটা পেয়ে যাবে। আমার ঠিক পিছনেই দেখো এই হাওড়া মেট্রো স্টেশনটার পাশেই আমি দাঁড়িয়ে আছি। ঠিক ফাইনালি চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনের সামনে। এই দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে, আমার ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি বলে লেখাটা উল্টো দেখাচ্ছে। এখানে তোমরা দুটো অপশন পেয়ে যাবে, একটা দেখো এই সিঁড়ি দিয়ে তোমরা নেমে যেতে পারো, আর এখানে এসকালেটরও রয়েছে, তোমরা এসকালেটর দিয়েও নিচে যেতে পারো। তো আমি সিঁড়ি দিয়ে তোমাদের নেমে দেখাচ্ছি, যেহেতু বলছিলাম গভীরতম মেট্রো স্টেশন, তো তোমাদের দেখাচ্ছি কতগুলো স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে। এতক্ষণে সবে আমরা একটা ফ্লোরে নেমে আসলাম, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি পিছনটা ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি কত উঁচু থেকে নেমে আসলাম। দেখো পাশে প্ল্যাটফর্মটা রয়েছে, এটা পুরো দুতলার সমান রয়েছে, ঠিক আছে? প্ল্যাটফর্ম রেখা রয়েছে, ঠিক তার বাঁদিকে তোমরা ঘুরে যাবে, বাঁদিকে সামনের দিকে এগিয়ে গেলেই তোমার টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। দেখো কত উঁচু, দেখো এখানকার এই এসকালেটরটা আমি দাঁড়িয়ে আছি। দেখো দেখো এখানে মেনশন করা আছে মেট্রো বুকিং কাউন্টার। মেট্রো বুকিং কাউন্টার ঠিক এই ডান দিকে ঘুরে গেলেই ঠিক ডান দিকে দেখো এইখানে এই যে লাইনটা রয়েছে এইখানেই তোমরা ম্যানুয়ালি টিকিট কেটে নিতে পারবে।
পাশে অটোমেটিক মেশিনও রয়েছে, সেখান থেকেও তোমার টিকিট কেটে নিতে পারো। ওখানে আমি লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটবো। দেখো ফাইনালি আমি টিকিট হাতে পেয়ে গেছি। আমি আজকে যাব স্প্ল্যানেড, ঠিক আছে।